নেমে গেছি দুর্গ স্টেশনে। ফার্স্ট টাইম দুর্গ স্টেশনে নামলাম, ওই ট্রেনটা করে এলাম। তো চক স্টেশনটা শেয়ার করি। ব্যাক সাইডে লিফট ছিল, লিফটে গেল না। এই স্টেশন থেকে নামলাম, ওই তারা কোথাও চলে গেছে। এই যে এসেছে ওর কাছে। ওই পাশে তো লিফট ছিল, তুমি তো লিফটে আসতে পারতে। উফ, উঠতে দম বেরিয়ে গেল। তবু এইদিকে এটা ভালো। এই যে দাঁড়া, হাঁপিয়ে গেছি। আর বুঝেই গেছো কোথায় এসেছি। আরে দেরি আছে, দাঁড়া না। বন্ধুরা, এটা হচ্ছে দুর্গ স্টেশন। ওখানে মাছ আছে। এখানটা ফার্স্ট টাইম এলাম তো, আর এখানে নেমে গেলাম কারণ এখানে গাড়ি চলে এসেছে। আর এই ট্রেনটা কোনোদিনও দেখিনি, তাই ভাবলাম চলো এই প্ল্যাটফর্মে নেমে যাই। বাইরেটা শেয়ার, এটা বেশ অনেকটাই বড়, মনে হচ্ছে যেন হাওড়া বাইরের মতো পুরো লাগছে। এসে গেছি বাবা, গাড়ি ওই স্টেশন। এটা পুরো লট। এই যে আজকে গাড়ি নিতে এসেছে, নতুন গাড়ি এসেছে। আমি ব্যাগ নিতে আসিনি, তাই পড়ছিস না এতে। পুরো অনেক বড়, এটা পুরো হাওড়ার মতো লাগছে জানো। তো বন্ধুরা, আমরা তো নেমে গেছি, দেখলে গাড়িতে ব্যাগপত্র উঠিয়ে নিয়েছি। আর এই দেখো বাইরে থেকে দুর্গ স্টেশনটা শেয়ার করছি। তো এবার একটু যাব বাইরে চা খেতে। আর হ্যাঁ, ভিডিওটা করেছিলাম তো তখন মায়ের ফোন চলে এসেছিলো। মাকেও ফোন করে জানিয়ে দিলাম যে আমরা নেমে গেছি, কারণ মায়েরও টেনশন হচ্ছিলো। তো সেই জন্য আমরা নেমে গেছি, সেটাই বলে দিলাম। আর এইবার আমরা যাব কিন্তু চা খেতে বাইরে। আর এখানকার মানে স্টেশনে ফার্স্ট টাইম নামলাম, খুব ভালো লাগছে। বন্ধুরা, এই হচ্ছে দুর্গ স্টেশন। প্রত্যেকদিন রাজকে দাঁতগাঁও দেখায়, আজকে দুর্গ দেখালাম। বন্ধুরা, এখন এসেছি খাবার খেতে, ডিনার করতে। ডিনার তো সেই আগের জায়গায়, এর আগেও এসেছিলাম। এইখানে এসেছিলাম আগের বারে, বাবা মা ছিল, এসেছিলাম। এখন আবার আজকে এসেছি। বসে যাই, চলো কি অর্ডার দিয়ে দেখি। ওদের হিন্দি উড়িয়াতে লেখা আছে আবার। তো বন্ধুরা, এখন খেতে বসে গেছি। আর এখানে মেনু কার্ড হচ্ছে হিন্দিতে লেখা, যেটা বুঝতেই পারছে না কিছু। তো চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, আর চিকেন অর্ডার দিয়েছি। আর ছেলে খাবে রুটি। আমি ভাবছি ফ্রাইড রাইস করবো, কোনোদিন খাই না, কিন্তু মানে সকাল থেকে কাল থেকে রুটিই খেয়ে যাচ্ছে। কালকে মায়েদের বাড়িতে বেরোনোর সময় রুটি খেয়েছি। এখন ওটা বাজছে, মানে প্রায় আসতে 2 ঘন্টা লেগে গেল। 7:30, 7:40 গাড়ি ছিল, এখন 9:30 বাজে। কিছুক্ষণ 2 ঘন্টা, মানে বাড়ি পৌঁছতে 2 ঘন্টাই লাগে, মানে দূর থেকে গেলে 2 টাইম লাগে। তো মেনু কার্ডটা চলো একটু শেয়ার করেই দিই। মেনু কার্ডটা না বুঝতে পারে না, হিন্দিতে লেখা তো কিছুই বুঝতে পারে না। দুটো একটা ভাষা বুঝতে পারি, বাকি বুঝতে পারি। এই জন্য মানে আমরা এই হচ্ছে হিন্দিতে লেখা। ছিল খেলায় ব্যস্ত, এটা আমাদের ড্রাইভার। আর আমি সেন্সটা তো আগের বারেও শেয়ার করেছি, আজকে শেয়ার করে দিলাম। তো ওই যেটা বলছিলাম, মেনু কার্ড বুঝতে পারছি না, এগুলো অর্ডার দিয়ে দিয়েছি। তো জানি না খাবার কেমন হবে। তো চলো খাওয়াটা আসলে শেয়ার করছি। এই যে প্রথমে চলে এসেছে স্যালাড, 4টেই দিচ্ছে। এগুলো কি হবে কি আজকে স্যালাডটা, আগের দিনের স্যালাডটা খুব ভালো দিয়েছে।
তো বন্ধুরা চিলি চিকেন প্রথমে চলে এসেছে, আর চিলি চিকেনটা এটা হচ্ছে হাড্ডি সহ। তো এখানে এরকম চিলি চিকেন পাওয়া যায়, এরকম ছোট্ট ছোট্ট পুরো চিকেন পকোড়ার মতো, সেটা দিয়েই চিলি চিকেন বানিয়ে দেয়। আর এখানে মানে ব্রোনলেস আর ব্রোন সহ একসঙ্গে দুটোই পাওয়া যায়। তো প্রথমে এটা চলে এসেছে ব্রোন সহ, মানে ব্রোন আছে এর মধ্যে। তো মোটামুটি খুব একটা যে ভালো খেতে তা না, একটু বেশি টক লাগছিল আর কি শক্ত, মানে সেদ্ধটা আর একটু হতো। তো যাই হোক, আর এরকমভাবে প্লেটের কোয়ান্টিটি দেয়। তো প্রাইসটা কতটা আমি জানি না, তোমাদেরকে বললাম হিন্দি লেখা কিছুই বুঝতে পারছিলাম না, তো সেই জন্য। আর এটা ছিল ব্রোনলেস, এটার কালারটা একটু দেখতে ভালো লাগছে। তো খেতে যে দুটোর খুব একটা ভালো তা বলবো না, মানে কি বলবো, অনেক কষ্ট করেই খেয়েছি। আর এতটা পরিমাণ যে এটা এক প্লেটে এতটা হয় সেটাও বুঝতে পারিনি, আর অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছে। তো সেই জন্য কী করেছি, পার্সেলও করে নিয়েছি খাওয়ার পর শেষে। আর নিয়েছিলাম আমরা হচ্ছে ফ্রাইড রাইস। তো এখানকার ফ্রাইড রাইস হচ্ছে নর্মাল যে চালে ভাত হয় সেটা দিয়েই কিন্তু বানানো হয়। এখানে কোনো আলাদা করে যে মানে যেটা বাসমতি রাইস পাওয়া যায় সেটা কিন্তু এখানে পাওয়া যায় না। আর ছেলে নিয়েছিল হচ্ছে রুটি, এই যে রুটি খাচ্ছে, আর আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, কটা বাজে, 10:35, 10:35 বাড়ি এলাম। তো আমরা মাছ নিয়ে এসেছি, মাছের পেটিটা আগে খুলতে হবে, চেঞ্জ করব। চলো পরে আবার দেখা হচ্ছে, আগে চেঞ্জ করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দাঁড়াও, অনেক ও গাছ লাগিয়েছে বাবা, এই দেখো কত ফুল গাছ লাগিয়েছে। এটা গোলাপ, এটা হচ্ছে ডাল চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকার দুটো কালার। আচ্ছা এই গাঁদাটা তো ভালো লাগছে দেখতে, দুদিকে মানে বাদ দিক দিয়ে ভেতরটা বেশ হলুদ। এই গাঁদাটা খুব ভালো লাগছে, রক্ত গাঁদা কিন্তু একটু অন্যরকম। এই যে এই রক্ত গাঁদাটাতে হেভি লাগছে। কি হলো, এটা চকচকে রাখতে হবে এদিকে গোলাপ গাছ। ওই এসি রিমোট। চলো। তো বন্ধুরা এখন কাটা হচ্ছে মাছের পেটিটা। তো পেটিটার মধ্যে কিভাবে কি মাছটা রয়েছে সেটাই হচ্ছে দেখার বিষয়, কারণ গরমকালে নিয়ে এসেছিলাম তখন কিন্তু বরফ গলেনি, মাছ গলে গিয়েছিল, বরফ গলেনি। আর এবারে যেহেতু আবার শীতকালে এসেছি, তো আবার এবারে তো লবণ দিয়েও রেখেছি, তো দেখা যাক কি অবস্থায় থাকে। আর এটা খুবই দেখাবার বিষয়। আর ট্রেনে যদিও এসিটা চলেনি, তো ট্রেনের ভিতরে ভালোই গরম লাগছিলো, আমাদেরকেই গরম লাগছিলো, আর মাছ তো সেখানে গরম আরও পাচ্ছিলো। কিন্তু শীতকালে গরমকালে এলে কি হয়, এসিটা চলে তো মাছটা ভালো থাকে। তো এখানে দেখতে পাচ্ছি যে বরফ পুরো গলে গেছে, দেখেছিলেই তোমরা প্যাকিং করার সময় পুরো ভর্তি করে কিন্তু বরফ আর মাছ সহ পুরো পেটিটা ভর্তি ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে লবণ, দেখো লবণ কিন্তু এইভাবে জমাট বেঁধে গেছে, কিন্তু বরফগুলো গলে গেছে, কিন্তু একটা মাছেরও বরফ গলেনি। মাছের যে পরিমাণে যে শক্ত রয়েছে, ফ্রিজ থেকে বের করলে যে মাছটা শক্ত থাকে সেই শক্তই রয়েছে, কিন্তু ভেতরের বরফ কিন্তু সব প্রায় গলে গেছে। তো দেখতেই পাচ্ছ। আর চিংড়ি মাছটাও কিন্তু মোটামুটি আগেরবারে মাথা পুরো লাল হয়ে গেছিলো, কিন্তু এইবারে দেখছো হালকা একটু কালো ভাব এসেছে, কিন্তু মাথা কিন্তু কিছুই হয়নি। তো মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হলো, মানে দুটো ওয়েদারে মাছ নিয়ে এলাম। তো শীতকালে হচ্ছে মাছের বরফ গলে গেছিলো, মানে মাছের বরফ রয়েছে, বরফটা গলে গিয়েছিলো। আর গরমকালে মাছের বরফ ছিল, মানে বরফটা এই মাছের বরফ গলে গিয়েছিলো কিন্তু বরফটা ছিল, এই হচ্ছে দুটো ডিফারেন্স। তো যাই হোক, মাছগুলো ঠিকঠাক রয়েছে, এটাই শান্তি। আর বরফটা যে কেন গলে গেলো, মনে হচ্ছে ভেতরে এসি চলেনি সেই জন্যই। তো যদি এসি চলতো আশা করি বরফটাও গলতো না। আর প্রত্যেকটা মাছ দেখো যেভাবে জমাট বেঁধে রয়েছিল সেভাবেই কিন্তু রয়েছে, একটা মাছেরও বরফ গলেনি। যাই হোক, ওখান থেকে সব প্যাকেটগুলো চেঞ্জ করে ঢুকিয়ে নিয়েছি, এগুলো সব এবার ফ্রিজে তুলে দেবো। তো চলো এরপরে ব্লগটা শেষ করব। তো বন্ধুরা ডিনার তো ওখানে করেই নিয়েছি, সমস্ত কিছু গোছানো কমপ্লিট। গাছগুলো ভালো হয়েছে। ওই এত একটা কুমড়া গাছ না, ওটা কী গাছ হয়েছে গো? ওই সেটা, ওটা উচ্ছা গাছ, তোমার গাল গাছ, ওইটা কুমড়া না। হ্যাঁ উচ্ছা গাছ তো মেরে ফেলছে উচ্ছা গাছটা, ওটা জল দাও। তো চলো বন্ধুরা, আজকে আর কিছু দেখানো, এই জামা কাপড়গুলো কোনো বাইরে থাকে। তো বন্ধুরা চলো, ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আর কাল থেকে কয়েকদিন এখানকার ব্লগ হবে। আর বাবা মা আসতে পারেনি, ভাইরাও বেড়াতে গেছে, তো সেই জন্য। তো চলো এখনকার মতো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত থাক। ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।